আজকের আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মার্চ মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এই মুহূর্তে কেতু বসে আছে। অতএব স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা বিরাটভাবে ভুগছেন এবং অজানা রোগ ব্যাধি আপনাদেরকে গ্রাস করে রেখেছে। এই রোগ ব্যাধিগুলো ম্যাক্সিমাম হচ্ছে মানসিকভাবে সৃষ্টি হতে পারে। তা কোনো দুশ্চিন্তা, ভয়, আবার কোনো এমন ভয় যেগুলো আসলে আমরা অনেকে বিশ্বাসও করি না, যেমন জিন, ভূত যেগুলো আমরা বলে থাকি, বা কোথাও ভয় পেয়েছেন বা কারোর কাছ থেকে আতঙ্কিত আছেন যে ভবিষ্যতে আপনার সাথে এরকম আচরণ হতে পারে, এরকম নানান ধরনের ভয় আছে। এছাড়াও বিপরীত লিঙ্গের মানুষ থেকেও রয়েছে নানান ধরনের ভয়, এবং এই ভয়গুলো আপনাকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করছে। এর কারণে আপনি কোনো কাজেই মনোযোগী হতে পারছেন না। এছাড়াও এই যে আপনার এই নক্ষত্রে কেতু, এটি ঘুমের ক্ষেত্রেও আপনাকে খুব অসহযোগিতা করছে। ঘুমের মধ্যে আপনি নানা রকমের উদ্ভট স্বপ্ন দেখেন, ঘুম ঠিকমতো হয় না, এবং এই সমস্ত মানসিক চাপে আপনি নিজেকে মানসিক রোগী ভাবতে শুরু করেছেন, এবং আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো দিন দিন অবনতির দিকে যাচ্ছেন সব দিক দিয়ে। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আবার কেউ যদি এই বিষয়টাকে ইতিবাচকভাবে ব্যবহার করে নিতে পারে তাহলে আবার ভালো। যেমন আপনার মধ্যে আগে যদি নাস্তিকতার যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, বা এই অলৌকিক বিষয় এদের প্রতি বিশ্বাস নেই, জিন এগুলো বিশ্বাস করতেন না, বা খুব সাহসী মানুষ আপনি ছিলেন, কোনো কিছুকেই মানেন না, কিন্তু আপনি টোটালি বদলে গিয়েছেন। এই সময়ে এসে আপনি বদলে গিয়েছেন, এবং আপনার ভিতরে এগুলোর প্রতি কেন জানি জোর করেই প্রাকৃতিক পরিবেশ এক প্রকার জোর করেই আপনাকে বিশ্বাস করিয়ে দিচ্ছে যে এগুলো সত্য, এগুলো আছে, এগুলোর অস্তিত্ব বিদ্যমান, এবং আপনি সেগুলো টের পাচ্ছেন। এরকম নানান সমস্যা দিয়ে আপনি এর ভিতর দিয়ে যাচ্ছেন ইতোমধ্যে। এটি হলো সবচেয়ে গুরুতর সমস্যা, যেটি আমি এখন এতক্ষণ ধরে আলোচনা করলাম। আর এই সমস্যার পাশাপাশি রয়েছে আরও নানান সমস্যা। সেটি হচ্ছে জীবনসঙ্গীর দিক থেকে আসছে। আপনার যার সাথে রিলেশন, আপনার যেহেতু সিংহ রাশি এবং জন্ম সময়ে আপনার রাশির অধিপতি যে রবি, এবং তার সাথে নক্ষত্র অধিপতি হলো শুক্র, তো রবি তো আপনার সপ্তমে আছে, অর্থাৎ সপ্তমের উপর যদি আপনি প্রভাব বিস্তার করতে যান, সেক্ষেত্রে সেটি তো সম্ভব না, কারণ হচ্ছে সপ্তমে বসে আছে রাহু, এবং সেখানে আরও নানান গ্রহ আছে, ফলে আপনি নিজেই সেখান থেকে প্রভাবিত। অতএব আপনি এ সময়ে জীবনসঙ্গী দ্বারা বিরাটভাবে প্রভাবিত থাকছেন, এবং আপনার কাজকর্মে জীবনসঙ্গীর প্রভাব দেখা যাবে মারাত্মকভাবে। এছাড়াও আপনার কাজে কর্মে আপনার যে জীবনসঙ্গী, তার যে বাবা মা, ভাই বোন, অর্থাৎ তার যে আত্মীয় স্বজন থাকছে, এরা কিন্তু বিরাটভাবে প্রভাবিত করবে আপনাকে। মানে আপনি এই কথাটা লিখে রাখতে পারেন, এবং এটি গ্যারান্টি দিয়ে বলা যায় যে আপনার জীবনসঙ্গীর পরিবার আপনার উপর বিরাটভাবে প্রভাব বিস্তার করবে। এর পিছনে কারণটা আসলে কি? কারণটা হচ্ছে আপনার যে নক্ষত্র অধিপতি শুক্র, সে সপ্তম থেকে দ্বিতীয় ঘরে তুঙ্গস্থ থাকছে, এবং সেখানে সপ্তমপতির সাথেই থাকছে, কিন্তু লগ্ন বা রাশি থেকে অষ্টমে, এবং সেখানে
সপ্তমে রাহু থাকছে। তো দ্বিতীয় স্থান হওয়ার কারণে, সপ্তম থেকে দ্বিতীয় স্থানে হওয়ার কারণে এই বিষয়টা ঘটতে যাচ্ছে। এবং রাশির অধিপতি রবি, সেও সপ্তমে আছে। অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনি আপনার যে জীবনসঙ্গী থাকবে তার শ্বশুরবাড়ির লোকজন, তারা এবং তাদের শ্বশুরবাড়ির লোকজন, তারা আপনি ব্যাপকভাবে প্রভাবিত হবেন। এবং এই প্রভাব ক্ষেত্র বিশেষ বিরাটভাবে নেতিবাচক হতে পারে, ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। কিন্তু আপনার সাথে আপনার জীবনসঙ্গীর বোঝাপড়াটা ভালো থাকবে, যার কারণে এনভায়রনমেন্ট ভালো না থাকলেও আপনি তার সাথে আপনার বোঝাপড়া ঠিক রাখার কারণে অনেক ক্ষেত্রেই এই পরিস্থিতি থেকে আপনি বেঁচে যেতে পারেন। পরিস্থিতি তো অবশ্যই বিরূপ থাকবে, কারণ হচ্ছে আমরা যতই মানুষের ব্যবহার ভালো বা মিষ্টি দেখি না কেন, আলটিমেটলি কেউ কারোর ভালো কখনোই সহ্য করতে পারে না। এই জন্য বললাম যে আপনি বেঁচে যেতে পারেন এই সমস্ত পরিস্থিতি থেকে, অর্থাৎ ষড়যন্ত্রের সম্মুখীন আপনি হতে পারেন। যেহেতু আপনার জন্ম তারাই হচ্ছে কেতু বসে আছে, ষড়যন্ত্রের শিকার আপনি হতেই পারেন। এই মাসের শেষে, একেবারে শেষের দিকে কেতু তার নক্ষত্র পরিবর্তন করতে যাচ্ছে। ফলে আপনি আপনার এই স্বাস্থ্য সংক্রান্ত নানান রকমের সমস্যা বা আপনার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র, এগুলো থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে যাচ্ছেন। তবুও আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে এই সময়টাই তো আপনি কেতু দ্বারা বিরাটভাবে প্রভাবিত ছিলেন, কিন্তু কেতু এখন নিজস্ব নক্ষত্রে চলে যাবে। জন্ম সময়ে কেতু দ্বারা আপনি কিভাবে প্রভাবিত ছিলেন সেটি আমার জানা নেই, কিন্তু কেতু এখানে তো থাকছে, আরও অনেক দিন থাকছে। আমার মতে আপনি যদি পারেন তো একটি রুবি রত্ন ধারণ করবেন। রুবি রত্ন ব্যবহার করলে আপনি এখান থেকে অনেক সেফটি পাবেন এবং মানসিক বল বাড়বে এবং যে ভিতরে ভয় আছে এগুলো কাটবে। আবার লাল রঙের পোশাকও ব্যবহার করতে পারেন, এটিও এই ধরনের মানসিকতা দিয়ে থাকে, কাজকর্মের প্রতি একটা এনার্জি তৈরি করে দেয়। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। এরপর আমরা পঞ্চম এবং সপ্তম এর কোনো সংযোগ আছে কিনা এটি একটু দেখার চেষ্টা করব। আমরা সিংহ থেকে যদি হিসাব করি তাহলে পঞ্চম হয় হচ্ছে ধনু। তো ধনুর ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, কিন্তু ধনুতে বৃহস্পতির দৃষ্টি ঠিকই আছে। অর্থাৎ ধনুর অধিপতি যে বৃহস্পতি, তার দৃষ্টি ধনুতে ঠিকই আছে। এবার দেখব পঞ্চমপতি সপ্তম এর উপর কোনো দৃষ্টি রাখছে কি রাখছে না। হ্যাঁ, পঞ্চমপতি সপ্তমের উপর সরাসরি দৃষ্টি রেখেছে এবং সেখানে আপনার রাশির অধিপতি রবি তার দৃষ্টি প্রাপ্ত। এবার সপ্তম ঘরে তো রাহু আছে, রাহু প্রতিনিধিত্ব করছে শনির, এবং সেই কারণে রাহুর উপর দৃষ্টি পড়া মানে হচ্ছে রাহু যে যার প্রতিনিধি তার সাথেও একটা সংযোগ তৈরি হয়। অর্থাৎ আপনি রিলেশনে আছেন এবং রিলেশন দ্বারা বিরাটভাবে প্রভাবিত আছেন, কিন্তু সেই রিলেশনটা নানা রকমের ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে। আপনি মোটামুটি ফ্যামিলির মানুষ মানতে চাচ্ছে না, তাদের সাথে আপনার ঝামেলা হচ্ছে রিলেশন নিয়ে, এরকম বিষয়ের দিকে আপনি এগোচ্ছেন। আমরা এখন দেখব চতুর্থপতি কী করছে। চতুর্থপতিটা দেখা দরকার। তো সেখান থেকে চতুর্থপতি মঙ্গল, সেও ওই সপ্তমেই আছে, অন্যান্যদের সাথে ঝামেলার মধ্যেই। অতএব অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা কিন্তু রয়েছে। চতুর্থপতি ওখানে আছে, অর্থাৎ বিবাহকারক গ্রহ যেগুলো সেগুলো ওখানে আছে। এদিকে আমরা অনেক ক্ষেত্রেই প্রাপ্তিযোগের গ্রহকে দেখে থাকি। প্রাপ্তিযোগের গ্রহ আপনার জন্য কে? আপনার জন্য প্রাপ্তিযোগের গ্রহ হচ্ছে বুধ। বুধ ওখানেই আছে, ওই সপ্তমে, মানে সব এক জায়গায় হয়েছে। অতএব বিবাহ যোগটা বেশি প্রবল। আর আরেকটা বিষয় হলো যে ব্যবসা বাণিজ্যের বিষয়টা যদি বলি, তাহলে দেখা যায় যে বিবাহ ছাড়াও ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে। আপনি যদি বিবাহ করেন, বিবাহ তো এক প্রকার ব্যবসায়ী, এক প্রকার চুক্তি, তো সেক্ষেত্রে আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন এর মাধ্যম দিয়ে এগোলে। অর্থাৎ যদি আপনার টার্গেট থাকে যে আপনি এর মাধ্যমে লাভবান হবেন, অর্থকড়ি সম্পদ এগুলো একটু বৃদ্ধি করে নেবেন, তো আপনি চাইলে পারবেন।
এটি খুব সম্ভব আপনার পক্ষে। কিন্তু কথা হলো এর দ্বারা আপনি কতটা ভালো থাকবেন সেটি হচ্ছে বিষয়। যদিও কেতু এখানে আছে, অর্থাৎ আপনি এগুলো পেতেই পারেন, কিন্তু তারপরেও খুব সাবধানে এগোতে হবে। আর সময়টা কিন্তু এই মাসটাই হচ্ছে সময় আপনার জন্য, যেখানে আপনি চাইলে যথেষ্ট সম্পদ বিবাহের মাধ্যমে আয় রোজগার করে নিতে পারেন। আমরা এখন অন্যান্য ক্ষেত্র দেখব। চাকরি ক্ষেত্রটা একটু দেখে আসি। আপনার দশম ঘরের কি অবস্থা? দশম ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, দশমপতি সপ্তমে থাকার কারণে চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সহজ হবে। অর্থাৎ এই বিষয় যদি আপনি এগোন তাহলে অনেক সহজ হবে বিষয়টা আপনার জন্য, এবং আপনি অন্যান্য সময়ের থেকে এই সময়ে বেশ ইতিবাচক রেজাল্ট পাবেন। কারণ রাশির অধিপতি সপ্তমে থাকার কারণে কেতুর উপর দৃষ্টি দিচ্ছে, এবং আপনার বলাবল অনেক বাড়ছে। এই সময় আপনার মনোবলটাও বাড়বে, মানে হঠকারী প্রকৃতির হয়ে উঠতে পারেন আপনি, এরকম হয়ে উঠবে। আপনার শুধু যে বিষয়টা দরকার হবে সেটি হচ্ছে অধিক মনোযোগী হওয়া, এবং মনোযোগী হয়ে কাজ করা, নিবিষ্ট থাকা, কোনো কাজে নিবিষ্ট থাকা। এই বৈশিষ্ট্যই আপনার উন্নতির মূল কারণ। সিংহ রাশির উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, তারা হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে পারে না। তবে যদি তারা ক্যালকুলেশন করে দেখে যে এই কাজটা যদি আমি কষ্ট করে করি তাহলে ভবিষ্যতে আমার কষ্ট কম করতে হবে, সেই ক্ষেত্রে তাদের শক্তি অনেক বেড়ে যায়, তাদের স্ট্র্যাটেজি অনেক বেড়ে যায়। আপনারা দেখবেন, আপনারা যখন বুঝে ফেলেন যে এই কাজটা আমি করতে পারলে আমার আর পরিশ্রম করা লাগবে না, তখন আপনার সকল শক্তি যেন সেখানে চলে আসে এবং আপনি মরিয়া হয়ে ওই কাজটা করেন। সিংহ যেরকম করে আর কি শিকার করে, অর্থাৎ সে টার্গেট করে এবং সে টার্গেটটা অর্জনের জন্য সে মরিয়া হয়ে চেষ্টা করে, এবং সে জানে যে এটা পূরণ করতে পারলে আমার আর কষ্ট করা লাগছে না, আমি বেশ রেস্ট নিতে পারবো। তো ওই রকমই আপনাদের বৈশিষ্ট্য। আপনাদের জন্য সরাসরি যে উক্তি আমার পক্ষ থেকে থাকছে যে বিষয় আপনার মনোযোগ আকর্ষণ করবে, শেষ না হওয়া পর্যন্ত নাছোড়বান্দা হয়ে বা জেদি হয়ে ওই কাজে লেগে থাকাই আপনার সাফল্যের মূল কারণ হবে, এবং এর চেয়ে বড় কোনো উক্তি আপনার জীবনে নেই। এটাই, আপনি শুধু এই একটা উক্তি মেনে চলুন, আপনি দেখবেন আপনি সকল ক্ষেত্রে সফল হবেন। আমি আপনাদের ভিডিও বেশি বড় দেব না, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই এই ভিউ বেশি হয় না, এই জন্য আমি সংক্ষিপ্ত করছি। সামনের মাসে আবার আপনারা হয়তো ভিডিও পেতে পারেন, যদি ভিউ 5000 ক্রস করে তাহলে আপনাদের বেসিক ভিডিও থাকছে, আর না হলে আপনাদের ভিডিও সামনে অনিশ্চিত হয়ে যেতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।